শেখ হাসিনার রায়ের আগের দিন কে বা কারা তিনজন বিচারকের ফোন নাম্বারটি ছড়িয়ে দেন ইন্টারনেটে, আর এরপর বিচারপতিদের রায় না দিতে হুমকি আসা শুরু হয়। শুধু তাই নয়, হুমকি আসে প্রসিকিউটরদের কাছেও। সেই ঘটনাতে বৃহস্পতিবার 5 জনকে শনাক্ত করে একজনকে গ্রেফতার করা হয়েছে, যারা সবাই আওয়ামী লীগের অনলাইন গ্রুপ এ টিমের সদস্য। এই ঘটনাতে আরও কয়েকটি পেজ শনাক্ত করা হয়েছে। Furniture just smarter. JMG Furniture. শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলা রায়ের আগের দিন থেকেই একের পর এক হুমকি আসতে থাকে 3 বিচারক ও চিফ প্রসিকিউটর সহ অন্য প্রসিকিউটরদের কাছে। রায়ের পর হুমকির কথা জানান চিফ প্রসিকিউটর। অভিযোগ করেন ভারতীয় নাম্বার ব্যবহার করে তাদের প্রাণনাশের হুমকি দেয়া হয়। আসামিরা বিচার চলমান থাকা অবস্থায় মামলার সাক্ষী, বিচারক এবং ট্রাইব্যুনালের সাথে সংশ্লিষ্টদেরকে হত্যা করার, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। ঘটনা তদন্তে নামেন প্রসিকিউশনের বিশেষ তদন্ত কর্মকর্তা। তথ্য প্রযুক্তি ব্যবহার করে হুমকির সাথে জড়িত 4 জনকে শনাক্ত করা হয়। এর মধ্যে ভোলা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসিকিউটরদেরকে বিভিন্ন নাম্বার হতে মুঠোফোনে এবং বিভিন্ন বেনামি পেজ থেকে সামাজিক মাধ্যমে অবমাননা করা হচ্ছে এবং হুমকি প্রদান করা হচ্ছে। আমরা প্রাথমিক অবস্থায় জানতে পেরেছি 4 জনের তথ্য, তবে একজনই হচ্ছে মূল অ্যাডমিন, তাকে আমরা শনাক্ত করতে পেরেছি। প্রসিকিউটর ও বিচারপতিদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে হুমকির সাথে জড়িত বেশ কয়েকটি ফেসবুক পেজ ও ব্যক্তিকেও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান তিনি। আনরেজিস্টার্ড সিম কিংবা ভিপিএন ব্যবহার করে নদীর তীরে কোনো একটি জায়গায় ভুয়া হটস্পট তৈরি করে এইসব কল জেনারেট করলে যে তাদেরকে শনাক্ত করা যায় না, আসলে ধারণাটা সম্পূর্ণ ভুল। প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান নির্ণীত হয়েছে। খুব শীঘ্রই তাদেরকে আসলে আইনের সোপর্দ আনা হবে। এদিকে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় রাজসাক্ষী আফজালুলকে জেরা করাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালে আসামিপক্ষ ও প্রসিকিউশনের মধ্যে ব্যাপক হট্টগোল হয়েছে। এতে বিচার কাজ বন্ধ ছিল প্রায় 1 ঘন্টা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।